কি বলছি ফোন কর, হ্যাঁ আর স্পট চেঞ্জ করতে বলো। আর লেগ পিস রেসিপি আছে, এটা বললে লিক হয়ে গেলে সমস্যা আছে, মানে তবে আরে কিভাবে লাগলো রে কলেজে? আরো জোরে দম দেওয়া বলে মেবি। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? চলেছে আরেক নতুন ব্র্যান্ড নিউ এপিসোডে। আজকে আমরা যাচ্ছি, তোমাদেরকে বলবো না কোথায় যাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি বিরিয়ানির পিকনিক করতে। সত্যি কথা বলতে নিজেও জানি না কোথায় যাচ্ছে, মানে আসল কথা আমরা কেউ জানি না কোথায় যাচ্ছি। তো মানে ডিসাইড হয়েছিল যে হ্যাঁ পিকনিক খাবো, কিন্তু কোথায় খাবো সেটা জানি না। আসলে ওর ব্লগ কিন্তু আমি করছি, কারণ জানি না আজকে করছি। তো চলো গাইস, আজকে স্টার্ট করি না, এগুলো কাট সেরা করে বিরিয়ানি রান্না করে একদম পার্টি করো তোমরা, একদম সেরা করে এনজয় করবে। ভিডিওটা এনজয় করো। এখন আমরা বাবলাতে রয়েছি, এখান থেকে স্টার্ট হচ্ছে ব্লগিং। তো চলো দেখা হচ্ছে গাইস এই ট্যাক্সিতে, কারণ আমাদের লোক সংখ্যা একটু অনেকটাই বেশি রয়েছে, তাই আমরা এই ট্যাক্সিতে যাব, আমাদের সুবেলদের ট্যাক্সি। প্ল্যান মোতাবেক প্রথমে একটা লোকেশনে চলে এসেছে, কিন্তু এখানে এসে বুঝতে পারি যে ঠিক মতো লোকেশনটা নেই, যার জন্য এখানে পিকনিক করা হবে না। আমরা সঙ্গে সঙ্গে এখান থেকে বেরোনোর প্ল্যান নিচ্ছি, কিন্তু যাবো কোথায় সেই নিয়ে আলোচনা চলছে এখানে। আমরা এখন চলেছি আমাদের স্পটে, কিন্তু আমাদের স্পটটা কই আমরা ওটাই খুঁজে পাচ্ছি না এখন। অ্যাকচুয়ালি গাইজ আমরা অন্য রাস্তায় চলে এসেছি, এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, ট্যাক্সি চলে গেছে অন্য রাস্তা দিয়ে, মানে আমাদের রেখে ওরা আবার নিজস্ব রাস্তা দিয়ে আসছে, আর আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে। তো চলো, আমি জানি না স্পটটা কেমন আছে, তোমাদের দেখাবো পরে, বাট আমরা এই রোড দিয়ে যাচ্ছি। আর এখানে রয়েছে সবাই, আলিম, নুর আলম, আসলাম, ওদিকে তারিকুল ব্লগস অ্যান্ড বাকিদেরকে, আমিও সস্তা ব্লগার। সো গজব বেজতি। চলো বাকিটা ওরা আসুক, দিয়ে ওদের সাথে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, কথা বলে দিচ্ছি। সো চলো গাইস, আমরা যেমন ভেবে জায়গাটাতে এসেছি ঠিক তেমনই না, একদম পুরোটা মানে আলাদাই আমাদের কল্পনার থেকে, কারণ আমরা এর আগে এখানে আসিনি। জায়গাটার নাম অ্যাকচুয়ালি সাগরদিঘি, এখানে অনেক মাছ চাষ হয়, অ্যান্ড এগুলো আমাদের জানা ছিল না। আমরা ভেবেছি জাস্ট একটা পিকনিক স্পট রয়েছে যেখানে আমরা পিকনিক করবো। ঠিক আছে, আমরা এখান থেকে বেরোবো, তো দেখি আগে কি হচ্ছে। দেখালিম কি বলছি ফোন কর, হ্যাঁ আর স্পট চেঞ্জ করতে বলো, কারণ এটা স্পটটা মন মতো হয় না কারোরই। মন মতো হচ্ছে তারিখ, মন মতোই না, নুর আলমের হয় না। আসলাম তো হচ্ছে, চলে আসলাম আবার এক্সিটে। স্পট ভালো নাই, মজা আসে না, খালি ওই পোখরা ঢালে রাস্তা ভাঙা ফুটকা। গাইস আমাদের ফাইনালি স্পট চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আবার অন্য স্পট। নিউ স্পটের নাম বললো নাকি? না নাম বললে এখন সাসপেন্স। হ্যাঁ চলো সাসপেন্স, আমাদের নো সাসপেন্স। তো চলো গাইস দেখা হচ্ছে আবার। এটা কি দার্জিলিং এর রক গার্ডেন মনে হচ্ছে না? এটা দার্জিলিং এর রক গার্ডেনের মতোই মনে তো হচ্ছে, কিন্তু মা ঢালু ভালো আছে রে। তো চলো দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম ফার্স্টে সাগরদিঘি, দেন ওখান থেকে আমাদের অ্যাকচুয়ালি এই স্পটটা ভালো লাগলো না, তাই আমরা চলে আসলাম আবার গৌড়ের দিকে। আর গৌড়ে তেমন ঘোরাঘুরি তো আমরা করলাম না, মানে ঘোরাঘুরি আমাদের ইচ্ছাও ছিল না, কারণ আমরা এর আগে ঘুরেছি। তো এটা আমাদের স্পট, আমাদের গাড়ি এখানে আমাদের হবে। ওই মাচানে বসে আমরা অ্যাকচুয়ালি করবো, এখানে পুকুর পাড়ও রয়েছে, খুব ভালোই লাগবে আশা করি, অ্যান্ড সবাই এখানেই রয়েছে। তো চলো তাড়াতাড়ি করে আমরা সব বার করি গাড়ি থেকে, অ্যান্ড ভালো করে শুট টুট নিই, দেন স্টার্ট করছি আবার রান্না বান্না। তো এইদিকে সব পুরাতন ইট দিয়ে তৈরি সব বাড়ি, আই ডোন্ট থিঙ্ক কি তোমরা দেখতে পাচ্ছ, বাট ঠিক আছে আমি তো দেখতে পাচ্ছি। আর আদার্স ওদিকে সব খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আমরা অনেক লেট আসলাম, 11:57, তো 11:57 বাজে এখন। তো চলো দেখা হচ্ছে গাইস। এখানে আমাদের বিরিয়ানি রান্না স্টার্ট হয়ে গেছে, এখানে মাংস ধোয়াধুয়ি চলছে। জামিল, তখন তোমাদের এদেরকে দেখাতে পাইনি, এটা হচ্ছে জামিল, সুবেল, নুর আলমকে দেখেছো, আসিফ, হ্যাঁ একে তোমরা পিছনের ব্লগে দেখেছো, যেটা কলকাতাতে ছিল, চিলমার ছিল। লেগ পিস। জামিল, বিরিয়ানির স্পেশাল রেসিপিটা এখানে কি শেয়ার করা যাবে? এটা খুবই স্পেশাল, তাহলে এতটা স্পেশাল যে এখানে এতটা স্পেশাল মানে রেসিপি আছে, এটা বললে লিক হয়ে গেলে সমস্যা আছে। মানে আমি যেটা ভাবছি একটা ব্র্যান্ড তৈরি করবো, হ্যাঁ ইন ফিউচার একটা ভেবেছি। আচ্ছা, তো ফিউচারে সবাই যদি দেখে নেয় তাহলে আমার কপি শপ করে নেবে। আচ্ছা যাক, না শেয়ার করাটাই ভালো, আমরাই শুধু মজা মজা করে খাবো, আর তোমরা জাস্ট এনজয় করো। এটা আসলে খাওয়ানোর প্ল্যান হচ্ছে এইভাবে করে, যে যেন রিভিউ নেবো সবার কাছ থেকে যে কেমন হয়েছে। হ্যাঁ যদি খারাপ হয়ে যায় তাহলে সবে ভালো বলে দিতে পারবো সবাই।
ইনশাআল্লাহ খুব সুন্দর রান্না হবে। হ্যাঁ হবে হবে অবশ্যই হবে। গান লাগি দিব মানুষ হবে গান এ লেগে যাবে একটা। হ্যাঁ আবে লেগে যারা লাঠি খেল খেলে ওরাই পারবি। হারে গেল বে। আরে কিভাবে লাগলো রে? আরে চাকু মানে পুরো ঢুকে গেল, বুঝতে পারি না হঠাৎ। আরে দেখে শুনে কাজ করবি তো, একটু এনজয়ের সাথে কাজ করতে হবে, কিন্তু দেখে শুনে করতে। তো। হ্যাঁ হ্যাঁ মাথা ঘুরছে। আরে ঠিক হয়ে যাবে, একটু একটু রেস্ট কর, ঠিক হয়ে যাবে। লাগেনি, হালকা ঢুকে গেছে। হবে হবে। তো গাইজ একটা ফ্রেন্ডের একটু হাতে লেগেছে, জাস্ট একটু চিনকি দেখে, বাট লেগেছে। তো ঠিক আছে গাইজ, এখানে আমাদের পেঁয়াজ কাটাটা চলছে। এটা এটা স্যালাডের পেঁয়াজ? না 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 এটা এমনি পেঁয়াজ? আচ্ছা, এটা এটা আমাদের বিরিয়ানিতে যাবে, মানে মাংস দিয়ে যাবে। ও ছেলেটা কত মন খারাপ করে বসে আছে। সরি সরি গাইজ। তো যাক, এই ছেলেটা আজকে টেস্ট রয়েছে। কিসের এক্সাম রে? কলেজের এক্সাম না? তো কি আর করবে, দুর্ভাগ্য। অনলাইন এক্সাম তো। তবে ঠিক আছে। তো গাইজ ওর অনলাইন এক্সাম চলছে, মনটা খুব খারাপ, কারণ ও এনজয় করতে পারছে না। আর এসে এক্সাম দিতে হচ্ছে, এটাই হচ্ছে কপাল। যাই হোক, দিতে হবে, পড়াশোনাটা মাস্ট, ওটা দরকার। আর এদিকে এদিকে সব চলছে। সব পিকনিক করতে এসছে, তো সব বক্স টক্স এনেছে। আখের রস খাবো, এদিকে আরো পিকনিক চলছে। তো চলো গাইস, আখের রসটা এখন মারতে হবে, মানে খেতে হবে অ্যাকচুয়ালি। ও আরো জোরে আরো জোরে। গুড বাস গাইস, তোমাদের সস্তা ভালো রস বেরিয়ে গেল গাইস, দেখো। কেমন লাগছে? টেস্টটা ভালো লাগছে না? আমার তো সেরা লাগা। এখন মশলা পড়ছে এখানে। আমাদের বিরিয়ানির মাংস রান্না হচ্ছে ওখানে, অ্যান্ড একজনের এক্সাম চলছে, যেটা আমি দেখালাম, ওই ওখানে এক্সাম দিচ্ছে। আর আমি এখানে বসে বসে একটু হাওয়া খাচ্ছি, বুঝতে পারছো। অ্যাকচুয়ালি সকাল থেকে তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, আর এখন টাইম হয়ে গেছে 2:30 প্রায়। তো খুব খিদেও পেয়েছে, আর হালকা হালকা একটু প্রবলেম হচ্ছে, মানে অ্যাকচুয়ালি মাথা ব্যথা করছে আমার, যার জন্য আমি এখানে বসে রয়েছি। বাকি সবাই কাজ টাজগুলো করছে। তো ফাইনালি গাইজ, আমাদের বিরিয়ানি মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে সব আরও কিছু কিছু কাজ চলছে, আর এটা কি বলে, দম দেওয়া বলে মেবি, আই ডোন্ট নো, বাট ঠিক আছে। 3টা বাজে গেছে প্রায়, অ্যান্ড আমাকে প্রচুর খিদে পেয়েছে। আমার অ্যাকচুয়ালি মাথাও ব্যথা করছে, যার জন্য আমি ঠিকঠাক ভিডিও করতে পারছিলাম না। অ্যান্ড কী করা যাবে, আর সকাল থেকে কিছু না খেয়ে যাচ্ছি, তো ওই জন্য আরও। তো যাক, ঠিক আছে। তো চলো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, একটু পরে দেখি কী হয়। আমরা এখন খেতে বসলাম, আমাদের সব কিছু মোটামুটি করে রেডি, স্যালাড ম্যালাড সব রেডি এখানে রয়েছে, কিন্তু বিরিয়ানিটাই আসছে না এখন।
গাইজ আমরা সবাই এখানে বসে গেছি, এবার আমাদের খাওয়া দাওয়া স্টার্ট। বিরিয়ানি ফাইনালি গাইজ আমাদের এখানকার পিকনিক হয়ে গেল, প্রায় না একদম কমপ্লিট। এইটুকু জিনিস, কয়েকটা জিনিস রয়েছে। কুকুর আর গরু খুব ডিস্টার্ব দিচ্ছে আমাদের। আমাদের গাড়ি এখানে রেডি, এখানে সব প্যাকিং হচ্ছে। তো চলো গাইজ, প্যাকিং তো হয়ে গেল, মানে হচ্ছে। ছুটনিটা উঠাবি না? হ্যাঁ, এইভাবে থেকে গেল। তো গাইজ আমরা এখান থেকে বেরোচ্ছি, আর আমরা এখান থেকে সোজা একদম বাড়ি যাবো। পার্টি কেমন লাগলো? ভালো হলো তো? বাই করে দাও। বাই বাই গাইজ। চলো গাইজ, এখান থেকে বেরোচ্ছি, অ্যান্ড দেখা হচ্ছে পরে। থ্যাংক ইউ সো মাচ। কি বলছি